প্রচার শুরু করেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে নবী মুহাম্মদ, তুমি তো নিজেকে নায়ক দাবি করে নিয়েছো, বেশি দিন নায়কই চলবে না। আগামী যুদ্ধকে হাইসাতে আমি তোমাকে কুচি কুচি করে কাটবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কার সঙ্গে তর্ক করতেন না, চোখ রাঙিয়ে কথা বলতেন না, লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছেন। চাচা কেন কথাটা বললো? চাচাকে তো বকিনি, চাচাকে হেদায়েতের দাওয়াত দেইনি, কেন চাচা বললো? চিন্তা ভাবনা করছেন, এমন প্রশ্ন আকাশের খবর হয়ে গেল। মুসলমান, নবী মুহাম্মদ অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আকাশের খবর নবীর কানে না পৌঁছে যায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এ নবী মুহাম্মদ, ততক্ষণ ধরে তুমি চুপ থাকবে যতক্ষণ আকাশের খবর তোমার কাছে না যাবে। নবী যতক্ষণ চুপ থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে আকাশের খবর হয়ে গেল। আল্লাহ খবরটা জানিয়ে দিলেন, নবী হে, তোমার চাচাকে তুমি জানিয়ে দাও আগামী যুদ্ধে তুমি মরবা না, আগামী যুদ্ধে তোমার চাচা উমাইয়া মরে যাবে। নবী চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা চাচার দিকে মুখটা তুলে বলে, চাচা আমি কোন যুদ্ধ তোমার সঙ্গে করিনি, চাচা তুমি খাস খবর নিয়ে নাও, আমি সেই যুদ্ধতে মরবো না, মরলে তুমি মরবা। বন্ধুরা আমার, এই কথাটা বলে বিশ্বনবী নরম মন নিয়ে হাঁটতে হাঁটতে নিজের কাজের জন্য চলতে আরম্ভ করলেন। মুসলমান ভালো করে শুনে যান, অহংকার কাকে বলে। নবী যখন চলে গেলেন, চাচা এবার জ্ঞান ফিরে আসলো। কি জ্ঞান ফিরে আসলো? নবী মুহাম্মদ এমন একটা ছেলে, এমন একটা চেহারা, এমন একটা লোক, এই নবী মুহাম্মদ কোনোদিন তাকে কষ্ট দিয়ে কথা বলে না। আর নবী মুহাম্মদ যেটা বলে সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আমি কেন হাসা দেখালাম আর কেন আমি ফেঁসে গেলাম, এই চিন্তা চিন্তিত হয়ে গেল। হাতখানা কাঁপতে কাঁপতে হাত থেকে হাসিটা পড়ে গেল, বডিটা পড়ে গেল, টেনশন শুরু হয়ে গেল। কেন বললাম, কেন বললাম? নবী মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আজকে সত্য কথা বলেছে। ওই যুদ্ধে নবী মুহাম্মদ বলবে না, নবীর মুখ থেকে যখন বেরিয়ে গেছে কথা, আমি বলে যাব আমি আর দুনিয়াতে থাকবো না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহ দিওয়ানা। তুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। শেষ নবীকে দেখে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা। তুই নয়নে দেখবে আল্লাহ, দিলের তামান্না। শেষ নবীকে দেখে নিলে দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখেছেন? এদিকে ঝোঁকাচ্ছেন কেন? এদিকে ঝোঁকাচ্ছেন? জি, শুনছেন? শোনা আর জানার ভিতরে অনেক পার্থক্য আছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মুহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল, হে আল্লাহ, আমি তো আর বাঁচবো না, আমি তো আর বাঁচবো না। কেন বাঁচবো না? যে ছেলেটা বলে দিয়েছে, যে লোকটা বলে দিয়েছে, যে মানুষটা বলে দিয়েছে, ওইটা আর কেউ নয়, আমরা হিন্দুরাই ও মুসলিমেরাই তার নাম আল আমিন পরিচয় দিয়েছি। ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না। তারা আমি কি আর বাঁচবো না? আমার ভাতিজা মোহাম্মদ বলে দিয়েছে আমি আর দুনিয়ায় থাকবো না। টেনশন শুরু হয়ে গেল, বাঁচবো না, বাঁচবো না। এবার কোন লোককে যদি ক্যান্সার হয় আর তার সামনে যদি বলে দেন, বাপু তুমি আর মাত্র 1 মাস বেঁচে থাকবা, তোমার ভিতর শেষ, ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তুমি আর বাঁচবা না। আচ্ছা বলুন তো, লোকটার কানে যদি খবরটা দিয়ে দেওয়া হয়, ওই লোকটা 1 মাসের জায়গায় 15 দিনই মরবে। টেনশন করে মরবে।
শুকাতে আরম্ভ হলো, টেনশন ভিতর ভিতর করছে, কাউকে খবরটা দেয় না। কিন্তু খবরের জায়গায় একটা আছে বাবা, স্ত্রী। স্ত্রী যদি নেককার হয় তো স্বামীর অবস্থা দেখে বুঝে নিতে পারে স্বামী কি অসুবিধায় ভোগ করছে। নাকি দিন পার হয়ে যাচ্ছে, স্বামীকে স্ত্রী বলছে, হ্যাঁ গো রহিমার বা, ও রহিমার বা, তুমি কেন এত টাটকা মানুষ, জোয়ান মানুষ, শুকাতে আরম্ভ করছো, কি হয়েছে তোমার, কি হয়েছে বলো না, মুখ হাতেরও শুকিয়ে যাচ্ছে, তুমি যেন আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে, কি হয়েছে বলো না, হয় কিছু হয় সারবে ছাপ। স্ত্রীকে জানে না যে আমার মরার ডেট হচ্ছে। হ্যাঁ ভাই, কিন্তু মানুষ জেনে নিন মানুষের কোন দিন কার কখন মরণ হবে কেউ জানে। কোন টাইমে কখন মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একদিন স্ত্রী জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো। স্ত্রীকে ফাঁকি দিয়ে দিল, বললো না। দ্বিতীয় দিন ধরে স্ত্রী জড়িয়ে পড়ে বলছে, স্বামী গো তুমি কি জানো না স্ত্রীর জন্য দামি স্ত্রীর জিনিসের নাম হলো স্বামী, আর স্বামীর জন্য দামি জিনিসের নাম হলো স্ত্রী। উভয় তো উভয়ের পুরো একটা টান আছে, ভালোবাসা আছে। তোমার মনে কি টেনশন আছে কেন আমাকে বলো না, আর আমার মনে কি টেনশন আছে তুমি কেন শোনো না। কেমন স্বামী স্ত্রী হলো, তোমার ভিতরে কোন ঝড় চলছে একবার খুলে বলো। স্ত্রীকে তখন শান্তি ভাবে বুঝে বলছে, স্ত্রী এই থেকে এই ঘটনা, এই থেকে এই ঘটনা হয়েছে। আর মোহাম্মদ তখন আমার সামনে যে হাত রাতে চলে যাচ্ছে বলে গেল, চাচা আমি মরবো না, ওই যুদ্ধে তোমাকে মরতে হবে। সেই দিন থেকে আমার টেনশন শুরু হয়েছে, ওই মোহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না। যখন এই কথা বলা স্ত্রী কপাল চাপড়ে বলছে, হায় আল্লাহ আমি তো বিধবা হয়ে গেছি, বিধবা হয়ে গেছে। এ মুসলমান বিধবা হয়ে যাওয়ার জন্য সে চিন্তা শুরু করে দিল, কেন তুমি বলতে গেলে, বলে ওরে বিবি জানতাম না মোহাম্মদের হাতে এত পাওয়ার আছে, মোহাম্মদের একটা কথাকে নির্বাচন করে আমার আল্লাহ মরণের ডেট নির্বাচন করে দিবে। আমি জানতাম না, জানতাম না, জানতাম না। যুদ্ধে মরবার খবরের আগে বাবা একটা খবর হয়ে গেল, বেঈমানের মরণ বেঈমান ভাবেই হয়। আপনাদের এলাকায় করোনা ভাইরাস হয়েছিল, কারো হয়েছে দেখেছেন করোনা হয়েছে? আমরা কোনো মোবাইলে দেখেছি আপনাদের নাজিরপুরে 50টা লোক মরে গেছে, কিন্তু একটা আপনারা জানাজা করেননি। আর আপনারা দেখে দিনাজপুরে সব লোক মরেছে, মাত্র এমডি বেঁচে আছে। কি বলেন টিভির খবর রিপোর্ট? তাহলে করোনা আপনাদের দিকে হয়েছিল, আমাদের দিকে হয়েছিল। করোনা সত্য, কিন্তু মরণটা ভুকাস। বুঝতে পারেনি? যাকে করোনা ধরেছে নিয়েই গেছে। এই বেঈমানকে শুরু হলো করোনা। কেমন করোনা? বেঈমানের জন্য মরণ বেঈমানি হবে। নবীজির কথা কার্যকর হতে চলেছে। বন্ধুরা আমার, টেনশন করে জীবনটা সে উমাইয়ার গায়ে, গোটা গায়ে ফোঁসা হয়ে গেল, এক ধরনের ঘা হলো। আর ঘাটার নাম প্রচার হয়ে গেল, এটা করোনা ভাইরাস। মানুষ রে, বেটাকে বলছে, বেটা আমার গায়ে তো হাত দিয়ে বুলিয়ে দে, মালিশ করে দে। বেটা বলছে, পারবো না, তোমাকে লাগলে করোনা হয়ে যাবে। একবার যদি তোমার ছাটা আমার শরীরে গেছে আমি মরে যাবো। স্ত্রীকে বলে, স্ত্রী আয় আমাকে একটু তেল মালিশ করে দাও। স্ত্রী বলতে, পারবো না, আমারও কথার মন আছে, তোমাকে করোনা ভাইরাস হয়ে গিয়েছে। এ আপা জানা ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতামান ফাকরা। সাজা দিবে, লোকটার কাছে কেউ ভিড়ে না। এমন করতে করতে বাবা ঘটনা ক্লিয়ার হয়ে গেল। 3 দিন 4 দিন 7 দিনের ভিতরে বড় বড় ঘা হয়ে ওই লোকটা আল্লাহর খাতায় জমা হয়ে গেল। একবার ধরে বলুন নাউযুবিল্লাহ। লোকটা মরে গেল, লোকটা দুনিয়া থেকে চলে গেল, করোনা ভাইরাস নিয়ে মরে গেল। কিন্তু আমরা জানলাম না করোনা ভাইরাসটা কত খারাপ ছিল। আমার নিঃশ্বাসটা যদি আপনাকে লেগে যায় তো আপনার শরীরে অ্যালার্জি হয়ে যাবে, হয়ে যাবে, করোনা ভাইরাস হয়ে যাবে। এই জন্য বাবা বলতে হয়, আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা। আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো বুঝে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদে পড়িলে মানুষ আল্লাহ বলতে ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো বোঝে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা মরে গেল, অহংকারে
সাজা শুরু হয়ে গেল, চোখগুলো মরে গেল, দমটা বেরিয়ে গেল। একই জায়গাতে 3 দিন 4 দিন ধরে পড়ে আছে, কেউ গায়ে হাত দেয় না। বেটাও আছে না, বেটিও আছে না, বৌমা আছে না, স্ত্রীও আছে না, গ্রামের লোকেরা চায় না। তার কারণ করোনা ভাইরাসে মরেছে, এই লোকটার গায়ে হাত দেওয়া যাবে না, আমিও করোনা ভাইরাসে মরে যাব। 4 দিন 5 দিন হয়েছে, লাস্ট থেকে বন্ধ চালু হয়ে গেছে। এবার বন্ধ চালু হয়ে গেছে, গ্রামের লোকেরা বাইন্ডিং হলো, এই লোকটা 8 থেকে 5 দিন হলো মরা, তো তার বেটা না কেন তার মাটি দিচ্ছে না, কেন তাকে শ্মশানে নিয়ে যায় না, কেন তার ব্যবস্থা করে না, কি হয়েছে কি হয়েছে? তো গোটা গ্রামবাসীর কাছে প্রস্তাব হয়ে গেল, ও গ্রামের মানুষ, লোকটা মরেছে তো করোনা ভাইরাস হয়ে মরেছে, এর কাছে কেউ যাবে না। তার বেটাকে বলছেন না, বাপের কাছে যাবো না, স্ত্রীও যাবে না, কি করতে হবে তাহলে বলে দাও। গোটা গ্রামবাসী মাইন্ড করলো, কি করতে হবে তোমরা জানো, আমরা জানি না, তোমাদের জন্য গোটা গ্রামের মানুষকে মারতে পারবো না, তোমার লাশকে তোমরা সরিয়ে নাও। এবার যান, ওই লোকের বাড়িতে খবর যখন দেওয়া হলো, লোকটাকে ব্যবস্থা কি করবে? মাটি দেওয়ার ব্যবস্থা নাই, পুরার ব্যবস্থা নাই, হাত দিয়ে ধরার ব্যবস্থা নাই, পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে ভাগাড়ে গিয়ে ফেলে দিতে হলো। এটাই হলো অহংকারের সাজা। বুঝতে পারলাম না? তার কোনদিন অহংকার করব না, এই জন্য করবো না। অহংকার মানুষকে শেষ করে দেয়। একটা ছোট্ট অন্যায়, একটা ছোট্ট ভুল আপনার মতো 6 ফিটের মানুষটাকে একবারে জাহান্নামে পাঠিয়ে ছাড়বে। অহংকারটা এত ভাগ, অহংকার এমনিতে চলে আসে। একটা গল্প করবো আপনাদের সামনে। পানি কাছে এই জন্য প্রত্যেক দিন জালসা, রোজার একদিন আগ পর্যন্ত জালসা, ভাত খাবার রাতে একদিন আগ পর্যন্ত জালসা নেওয়া আছে। প্রত্যেক দিন 2.5 ঘন্টা 2 ঘন্টা। গত রাত্রে ঝাড়খণ্ডে ছিলাম, ঝাড়খণ্ড থেকে টানা আমাদের ট্রেন ধরে চলে আসছি। বা আল্লাহ বান্দা, আমি যে কথাগুলো শুনি, শুধু যদি আমলে মিটিং করেন তাহলে জালসা শুনে লাভ, আর যদি আমল না করে তো শোনার চেয়ে না শুনে ভালো করে ঘুমান না। গল্প কার? কোরআনের। অহংকার যারা করে দুনিয়া আখিরাতে দুটোই শেষ হয়ে যায়। প্রমাণ নেন কোরআন। এবার এটা আপনাদের গ্রামের নাম কি না? একটা লোক, যাত্রা শুনেছেন আপনারা সবাই, চলে দিয়ে শুয়ে গেছেন। একটা লোক রাস্তায় মরে পড়ে আছে, কেউ গলা কেটে দিয়েছে, মরে পড়ে আছে, কেউ দেখেনি, কিন্তু